আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে শোনেন। আমাদের নবী যে রমজান মাসে 16 দিন রোজা রেখেছে, জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? হে বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন তো দেখি আল্লাহু আকবার। সূরা 18 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ যদি কেউ জীবন পরিচালনা করে, আমি আল্লাহ তাদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে কোরআন বাদ যারা দুনিয়ায় জীবন চালাবে, আল্লাহ হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে, অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে। কোরআন বাদ যারা জীবন পরিচালনা করবে, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের কানা করে, অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনারা লিখে দিয়েছেন আমার নাম আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শাহজাহানপুরে এসেছে। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন বলেন তো তাহলে শাহজাহানপুর পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আমার কথা কি বোঝেননি? সবাই বলেন তো ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি শাহজাহানপুরে বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু মারে, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর সংসদের ভেতর থেকে
বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুকর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। তার মানে জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব। তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে। গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান তিনি ওয়াকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে। তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমনভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নাম বলতেছে, অত তো মাননীয় বলে না, সম্মান সূচক কোনো শব্দ নাই, মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছে। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, আমরা আপনাকে ভালোবাসি। তার কারণ 5ই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন হয়তো বা আরো 10,000 লোক সেদিন রক্ত দেওয়া লাগতো, কিন্তু আপনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন, এজন্য স্যালুট। কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক, পুলিশের প্রধান হোক, র্যাবের প্রধান হোক, সবাই হলো জনগণের টাকার কর্মচারী, সবাই হলো রাষ্ট্রের কর্মচারী। আর প্রধানমন্ত্রী যে সম্মান, প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান। আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো, কিন্তু আপনি যেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয়। আমরা তো বলি, আপনি তো জবাব দেননি। 5ই আগস্টে স্বৈরাচারকে আপনি হেলিকপ্টারে উঠাইয়া নিরাপদে পালিয়ে দিয়েছেন, তাকে যদি আপনি পালিয়ে না দিতেন 5 তারিখে জনগণ স্বৈরাচারের বিচার ফাইসালা করত। জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে 66% মানুষ মরেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা। কেমনে অস্ত্র গেল? আপনারা তো 5 তারিখের আগ পর্যন্ত সরাসরি জনগণের বুকে গুলি চালিয়েছেন, তারও ভিডিও আছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। স্বৈরাচার আওয়ামী লীগের 600 নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপদ নেওয়ার জন্য জায়গা নিয়েছিল, তাদের জায়গা দিয়েছেন, নিরাপদে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন, তার ব্যাপারেও আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই। আর আপনি বলতেছেন পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এটা বিডিআর ঘটেছে, ফুল স্টপ, এরপরে কোনো কথা নাই, নো বাট নো ইফ। আমি বলতে চাই বিডিআররা যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে, কেন করলো, কৃষক করলো, এদের পেছনে কাদের হাত আছে এটা গবেষণা করে তদন্ত করে বার করার দরকার আছে না নাই? আমরা সাংবাদিক ইলিয়াস পিনিকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি সেনাবাহিনীদের পিলখানার ভেতরে হত্যা করা হয়েছিল স্বৈরাচার হাসিনা আর ভারতের ডাইরেক্ট ইশারাতে। এখন সঠিক তদন্ত যদি হয় আপনাদের বিড়াল বের হয়ে যাবে, রহস্য প্রকাশ হবে। সেনাবাহিনীর ভেতরে আয়না ঘরের সন্ধান পাওয়া গেছে, কেন আয়না ঘর হলো, নিরপরাধ মানুষকে কেন বন্দি করে রাখা হলো, এর জবাবও কিন্তু আপনারা দেন নাই। আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশ আপনাদের ভালোবাসে, আমরাও ভালোবাসি, তবে আপনারা যদি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যান জনগণ আপনাদের বিরুদ্ধেও দাঁড়াতে পিছু পা হবে না। সুতরাং দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? আসেন, আমার টাইম কম, বেশি কথা বলতে পারবো না, মূল আলোচনার দিকে চলে যাই। চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আজকের আলোচনার মেইন টপিক হলো, মেইন বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি, জানার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন। বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা।
ইকামতে দ্বীনের কাজ করা, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম, নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো আসল ইবাদত, আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন, এটাই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কারণ কি? আমি আপনাদেরকে যে যুক্তিগুলো দেই ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। চিৎকার করে বলেন তো, বাংলাদেশের তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, নিজেদের খেয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে, ভাই নামাজ পড়েন, বহুত ফায়দা, বহুত নেকি। আচ্ছা বলেন তো, তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো, বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে বাংলাদেশে যত জিকির চলে, এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না। যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম মুরিদ, ওই রকম জিকির, আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের কথাগণ। এ দুই কান্দার দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবার পারনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাও কি কোথাকুতি কোনো জেকের আছে? বাংলাদেশে তো জেকের চলে, বসেন বসেন বইসে যায়। এখন অবশ্য আর বসেন বসেন জিকির চলতেছে না, তাইরি ফেল তাইরির বন্ধুর কাছে। এখন তাইরির বন্ধু জিকির করতেছে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। এ যুবকের আছে না নাই? বলে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হেমতেই আল্লাহ, হেমতেই আল্লাহ। আমার তো মনে বলে জুতো দিয়ে পিঠে এদের চাপা সোজা করে দেওয়া দরকার। এ কথা কন না কে? রে জিকির হলো ফরজ ইবাদত। যেরকম কি ইবাদত? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। জিকির যদি ফরজ হয়, রাসূলের তরিকা মতো করার দরকার আছে না নাই? রাসূল বলেছেন জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে। গত 3 দিন আগে দেখলাম একটা বক্তা মঞ্চ ওয়াজ করতেছে, হঠাৎ করে যখন জিকির শুরু করছে, ভেতর দিক থেকে একটা মুসল্লি ডাইরেক্ট লাফতে উঠে মঞ্চ দৌড়ে আসে, বক্তার কাছে আসে চেয়ারের ওপরে চড়ে এক লাফতে বক্তার ঘাড়ত চড়ছে। এ যুবকেরা কথা কও না কে? এ ভিডিও দেখেছো না? একেবারে বক্তার কাঁধের উপর লাফতে চড়ে উপরে বাস ধরে আর ডিগবাজি দিয়ে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। চিৎকার করে বলেন, এগুলো জিকির না ফাজলামি? আমার তো মনে বলে এদের এই সমস্ত জিকির দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। যেখানে মুসলমান ধর্মের নাম দিয়ে তারা করতেছে কি? এদের এই সমস্ত ঝোলাঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে, আমি বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফাইয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। বলতেছে লাভ মারে মারে যদি আল্লাহর কাছে যাওয়া যেত, তে মানুষের আগে ভ্যাং আল্লাহর কাছে যেত। শোনেন, হাসির জন্য বলিনি, জিকির সম্পর্কে কথা বলা আমার উদ্দেশ্য নয়, তবে পরিষ্কার করে বলি, এই ভণ্ডদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসেন মূল কথার দিকে। আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই বাংলাদেশের ভেতরে গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আল্লাহর জমিনে দিন কায়েম। তাহলে বলেন তো, এই জিকিরের নামে যারা লাফালাফি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটু জোরে বলেন। বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে কি বিপদ হয়? জি, একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয়। আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না, কিন্তু বাংলাদেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, ভালো করে শোনেন। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো।
সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না, এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। তার কারণ কোরআন বিজয়ের আন্দোলন করলে ঘর বাড়ি ছাড়তে হয়, জেলের মধ্যে বন্দী হতে হয়, প্রয়োজনে ফাঁসির দড়িতেও ঝুলতে হয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কতটা প্রিয়, এই জিনিসটা বোঝানোর জন্য ছোট্ট করে একটা ঘটনা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবীজির চাচা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে গভীর রজনীতে হানজালা যখন বাসর ঘরে সময় পার করতেছে, ফুলসজ্জার যখন রাত পার করতেছিল, এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলি থেকে কে যেন চিৎকার করে ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বাসর ঘরের মধ্যে বিবিটাকে চাদরের মধ্যে রাখার পরে, বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে চলে গেলেন কূপের ভেতরে ফরজ গোসলটা আদায় করার জন্য। কূপের মধ্য থেকে তিনি পানি উত্তোলন করার পরে শরীরের মধ্যে যখন তিনি পানি ঢেলে দেবেন, এমন সময় তিনি লক্ষ্য করে দেখতে পারেন আবার যেন কে যেন চিৎকার করে বলে ফানার, যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই হাতের মধ্যে পানি ছিল, গোসলের পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন তিনি যুদ্ধের ময়দানে দৌড়ানো শুরু করবেন, পিছন দিক থেকে আস্তে করে তার স্ত্রী হাতটা টেনে ধরে স্বামীকে ডাকতে বলে পানের বিবি, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, ফরজ গোসল বাকি রেখে আপনি কেমনে জিহাদের ময়দানে যাবেন? আগে গোসল করেন, শরীরটা পবিত্র করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। এমন সময় হানজালা ডাকতে বলে বিবি রে, আমি যদি এখন গোসল করা শুরু করে দেই, গোসল করতে করতে আমার যদি সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এ হানজালা, মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিল, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, এমন কথা আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় না চলে যায় আর যদি আল্লাহ হাসরের ময়দানে আমার কাছে জিজ্ঞেস করে, তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা শোনার পরে হযরত হানজালা হাতের মধ্যে তরোয়ালটা নেওয়ার পরে উহুদের যুদ্ধের দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে যখন ফজর নামাজের আজান হয়ে গেল, তিনি কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, অন্যদিকে ফজর কাজা, জোহর কাজা, আসরের নামাজটাও তিনি কাজা করে ফেললেন। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছে। জোরে বলেন কয় ওয়াক্ত? মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি আর একদিকে 3
ওয়াক্ত ফরজ নামাজ বাকি। এইরকম ভাবে তিনি আসর পরে যখন যুদ্ধ করে শুরু করে দিলেন, কয়েকজন কাফেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার পরে পিছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার কাঁধের উপরে এমন জোরে আঘাত করেছে, হযরত হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেল। ঝরঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন। রক্ত পড়তে পড়তে কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা গেল সাহাবী হানজালা ওই বাসর ঘরের ভেতরে নতুন বউকে রেখে আসার পরে এই জমিনের মধ্য থেকে উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, উহুদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে উহুদ পাহাড়ের পাদদেশেই কিন্তু লক্ষ্য করে দেখবেন একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। চতুর্দিক থেকে ওয়ালটা ঘেরাও করে দিয়েছে। একই জায়গার মধ্যে নবীজির ৭০ জন সাহাবীর কবর। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে আমার নবী নিজে হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছি। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, ওই মদিনার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়। কোনো পাহাড় কিন্তু লাল না, উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করে বললাম, ভাই এই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড়ের ভেতরে কোনো পাহাড় এতটা লাল দেখা যায় না, এই যে উহুদ পাহাড় এত লালসে কেন দেখা যায়? মদিনার মানুষেরা ডাকতে বলে, হুজুর আমরা পূর্বপুরুষদের কাছে শুনেছি, কোনো কোনো বইয়ের মধ্যে দেখেছি, আমাদের নবী যখন যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে চলে গেছেন, যুদ্ধ করতে করতে পিছন দিক থেকে কাফেরেরা আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে। নবীজির মাথার হেলমেটটা ভেঙে যখন দুই ভাগ হয়ে গেল, এক ভাগ নবীজির মুখের মধ্যে ঢুকেছে, নবীজির দন্দন মুবারক শাহিদ হয়ে গেছে। নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু করলেন, একটা ফোঁটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে, পুরো মদিনা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। আর একটা ফোঁটা রক্ত নবীর যখন উহুদের প্রান্তরে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহ তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, বসুমে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনা লাল লাল হয়ে গেলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন, উহুদের পত্র থেকে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে উহুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমাদের নবী আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো জানতে চাই। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলেন? আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্যে থেকে কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী
হাতের মধ্যে তরোয়াল নামার পরে এক দৌড়ে উদের প্রান্তরে দৌড়ে গেছে। উদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে। ওগো নবীজি, আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে, আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে, এই জন্য উদের প্রান্তরে এসেছি। ওগো নবীজি, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি আপনি ভুল বুঝ গ্রহণ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, আমার নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে গোসল করাতে হয় না, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরাতে হয় না। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপনের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে সুন্দর করে রক্তমাখা জামা সহ কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহ তাকবীর। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ, এই জন্য মেয়েটি ডাকতে বলেন আমার স্বামী বিদায় না চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় এরা কখনো জালেমের কাছে মাথা নত করে। আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের রাবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবাগরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের বাকি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাইদিকে পরিকল্পিত ভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে কোরআনের পাখিকে জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো ধরে বলেন, এই হসপিটালে 2টা নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের বাকি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাইদিকে তারা হত্যা করেছে, এখন কি তারা দেশে আছে নাকি পালাইছে? ও বলেছিল শেখের বেটি পালাই না, অথচ উনি পালিয়ে গেলেন। ইরশাদ চাচা আমাদের দেশের, ইরশাদ চাচা স্বৈর শাসক ছিল, ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরও দেশ ছেড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা কন না গা। আমাদের বগুড়ার 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। বেগম খালেদা যে হলো বাপের বেটি। এ কথা কন না কে? আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছে এটা অস্বীকার করার কোনো সুযোগ। ওকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। 10 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসহীন দেশ নেত্রী। আমার তো মনে বলে একে গণতন্ত্রের মা বলে উপাধি দেওয়া দরকার। তার কারণ গোপনে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে 3টা শর্ত দিয়েছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, আপনি আপনার অপরাধকে স্বীকার করে হাসিনার কাছে